الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. فصل لربك وانحر. عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أسر ولا تؤسر وتمم بالخير. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার প্রশংসা করে শেষ করা অসম্ভব। সেই আল্লাহ রাব্বুল জাতের প্রশংসা করার জন্য আন্তরিকতার সাথে সুন্দরভাবে আমরা তার প্রশংসা করি। আসুন বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মানুষটির প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরও দয়া সুখ শান্তি রহমত ও অনুগ্রহের ধারা বর্ষিত হতে থাকুক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সঙ্গী সাথী সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের প্রতি, তাদের পরিবারবর্গের প্রতি। আরও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুখ শান্তি দয়া রহমত ও হেদায়েতের ধারা বর্ষিত হতে থাকুক আমি সহ উপস্থিত প্রত্যেকটা জুমা মসজিদের ভাই এবং বাবা জীবনদের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত টাইমে যে বিষয়ের প্রতি আলোচনা করব সেটি হচ্ছে অজ্ঞতাপূর্ণ মুসলিম সমাজে ফরজ বাদ দিয়ে সুন্নাত নিয়ে লাফালাফি করা। এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত টাইমে জুমার খুতবায় কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ফরজ বাদ দিয়ে সুন্নাত নিয়ে লাফালাফি করা। শুধু সুন্নাত নয়, অনেকাংশে আমরা বিদআত নিয়েও লাফালাফি করি। সাপোজিং হিসাবে যদি আমরা দিই, তো আমাদের উপরে প্রাথমিক লেভেলে ফরজ করা হয়েছে শিক্ষাকে, ধর্মীয় জ্ঞান অর্জন করাকে, কোরআন এবং হাদিস পড়াশোনা করাকে, কোরআন এবং হাদিসের মাহফিলে মজলিসে উপস্থিত হওয়াকে, কোরআন এবং হাদিসের আলোচনায় বসাকে, কোরআন এবং হাদিসের আলোচনায় সময় দেওয়া, মেহনত করা, অর্থ ব্যয় করা, এইগুলোকে। কিন্তু আমরা এইগুলোকে ছেড়ে দিয়ে নিজের মন মতো, মার্জি মতো, খেয়াল খুশি মতো আমাদের জীবনকে পরিচালনা করি। যদিও এই দুনিয়া বা এই পৃথিবী আমার এবং আপনার কল্যাণকর নয়, আমার এবং আপনার জন্য উপযোগী নয়। এই দুনিয়া বা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই হলো একটা তুচ্ছ সামগ্রী। যে কথাটি আমরা একাধিকবার মানুষের সামনে বলেছি, তার মধ্যে আমরা এটা এভাবেও বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে বলেছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবন ধোকার সামগ্রী ছাড়া কিছুই নাই। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 185, এটি 4তম পারা পৃষ্ঠা নম্বর 74। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এটি নাযিল করে রেখেছেন। একই পর্যায়ের আয়াত রয়েছে সূরা আল হাদিদ 57 নম্বর সূরা 27তম পারা 540 পৃষ্ঠা আয়াত নম্বর 20। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় একই ধরনের কথা বলেছেন যে এই দুনিয়ার জীবন খেলতামাশা বই কিছুই নয়। আর একটু এগিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও স্পষ্ট করেছেন এই কথাটি, যেটা সূরা আল আনকাবুত 29 নম্বর সূরা এটি, আর পারা নম্বর হচ্ছে 21 পৃষ্ঠা নম্বর 404 আয়াত নম্বর 64। এখানে আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর জীবনকে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে ধোঁকার সামগ্রী বলে আখ্যায়িত করেছেন। কিন্তু আমরা এতটাই বোকা, এই দুনিয়ার ধোঁকা নিয়েই ব্যস্ত। সব কিছু ফেলে আমাদের গন্তব্য যেটা, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা চেতনা প্রস্তুতি কিছুই নেই। সব কিছু ফেলে একসময় আমাকে আপনাকে যেখানে পাড়ি দিতে হবে অন্ধকার কবরে, তার পরকালের যে স্টেপগুলো, আমাকে জাহান্নাম থেকে মুক্তি নিতে হবে, জান্নাতে যেতে হবে, কোনো চিন্তা চেতনা নেই। এবং আমরা ফরজকে ত্যাগ করে সুন্নাত নিয়ে লাফালাফি করি, অনেক সময় বিদআত নিয়ে লাফালাফি করি। সাপোজিং আমরা দিই উদাহরণ হিসেবে, প্রথম উদাহরণ হলো যে আমরা যখন জুমার মসজিদে আসি, যদিও আপনাদের মসজিদে এখন এই হইচই কমে গেছে বিষয়টা, কিন্তু রেকর্ডিং হচ্ছে, বাইরে যাবে, অনেক মসজিদে আছে। জুমার সলাতের পরে যদি সম্মিলিত মোনাজাত ইমাম সাহেব না করে তো সেখানে হট্টগোল তৈরি হয়। এটাও একটা কি বিদআত। এবং যদিও কোনো ক্ষেত্রে কেউ সুন্নাত বলে তবুও ফরজ ত্যাগ করে, কারণ যেটা ফরজ ছিল সেটাকে বাদ করে দিয়েছে মুসলমান সমাজ, সেটাকে বাদ করে দিয়েছে। আর একটা উদাহরণ হলো এই যে আমরা আজকে উপস্থিত হয়েছি এতগুলো লোক, বিশেষ করে এখন এই জুমার দিনে জুমার সময় আমরা এখন উপস্থিত হলাম, তো এই লোকগুলো সবাইকে আমরা আসর ওয়াক্তে উপস্থিত হব না? কেন হব না? তাহলে আমাদের উপরে কি শুধু জুমা ফরজ করা হয়েছে? জুমা তো সবার জন্য ফরজ নয়। জুমা মুসাফিরের মাপ আছে, অসুস্থের মাপ আছে। তাহলে জুমা যদি অসুস্থ মুসাফিরের মাপ থাকে, তাহলে আমি এবং আপনি তো বেনামাজি, আমার আপনার উপরে জুমা ফরজ হতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বুঝতে হবে এটা বিদআত করছি। যারা এই জুমার দিনে এসেছেন এরা বিদআতকারী, আর বিদআতকারী জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না কিয়ামতের মাঠে। কে এই ধর্ম আপনাকে শিখালো যে আপনি মুসলিম, পাড়াই করা আছে, গরুর মাংস খান, বড় বড় খাসি গরু কুরবানি দেন, আর জুমার দিনে আপনি 7 দিনে 1 দিন আসবেন, আর বাকি আপনার ছাড়টা মিলবে না, মসজিদের খুঁজে পাওয়া যাবে না হারিকেন জ্বালিয়ে? কে এই ধর্ম শিখিয়েছে আপনাকে? বাপ মা শিখিয়েছে? কোনো মসজিদের মৌলবি শিখিয়েছে? কোনো সাইকুল হাদিস দিয়েছে? কাবা ঘরের ইমাম দিয়েছে? কে ধর্ম শিখালো আপনাকে? কে বললো আজকে আসতে আপনাকে? অনেক জায়গায় হক কথা বলার জন্য 1 গ্লাস পানি পর্যন্ত পাইনি, আলহামদুলিল্লাহ। তাই বলে কি আমি মুখে কুলুপ আঁটবো? পেশাব করার পরে যেটা ঢ্যাল নেই এটাকে কুলুপ বলে, আমি কি কুলুপ ধরবো মুখে? হক কথা বলবো না, হাতে চুড়ি পরে নেবো বেটি ছেলের মতো? বুঝতে হবে আমাদের লজ্জাও শেষ, আমাদের ঈমানও শেষ, আমাদের জ্ঞানও শেষ। কে এই থিওরি আমাকে আপনাকে শিখালো? কে শিখালো? মন মর্জি মতো, নাস্তিকদের মতো, বিধর্মীদের মতো, কাফের বেঈমান মুরতাদের মতো আমরা ধর্ম বানিয়ে নিয়েছি। সারা বছর রোজা রাখেন না, ঈদুল ফিতরে আপনি ঈদগাহে আগে কাতারে থাকেন, লজ্জা করে না? সারা বছর নামাজ নেই, 1 মাস তারাবি পড়েন, আর বাকি 11 মাস খুঁজে পাওয়া যায় না, লজ্জা করে না? 1 সপ্তাহ যাবৎ আপনাকে মসজিদে হারিকেন জ্বালিয়ে দিনের বেলায় খুঁজে পাওয়া যায় না, আর জুমার দিনে আপনি চলে আসছেন, আপনার লজ্জা হওয়া উচিত। আর যদি লজ্জা থাকে তাহলে আজকের পর থেকে পরবর্তী ওয়াক্ত থেকে আপনার পরিবর্তন হতে হবে, নইলে বুঝতে হবে আপনার ভিতরে লজ্জা নামক জিনিসটা নেই। আমি হই, আমার বাপ হোক, আমার ছেলে হোক, আমার আত্মীয় স্বজন হোক, যে বা যারাই এমন মুসলিম যারা বেনামাজি, তাদেরকে আমরা ইন্ডিকেট করছি। আজকে আমার মতো হাবিবুল্লাহ যদি বিনা টুপিতে খালি মাথায় ইমামতি করি, আপনি চায়ের দোকানে চুলকানি উঠান, যত রকম চুলকানি আপনার শুরু হয়ে যায়, সেখানে গিয়ে সুরসুরে উঠে আপনার বিভিন্ন রকমের মুখ চুলকাই দিয়ে আপনি কথা বলেন, হ্যাঁ এত বড় ফতোয়া দেয় আর বিনা টুপিতে নামাজ পড়ে নিল। আপনি জীবন মূর্খ, এত মূর্খ যে আপনি ইসলাম তো বুঝেন না, ধর্মও বুঝেন না, নামাজ ছেড়ে দেওয়া যে বেশ সেখানে রাত কাটা থেকে অন্যায় আপনি তো মানেন না। নাউজুবিল্লাহ তো বলি নাকি? আস্তাগফিরুল্লাহাল আযীম। মনে করেন আপনার বাড়ির পাশে একটা ছোড়া, একটা ছেলে প্রত্যেক দিন বেশ্যাখানাতে রাত কাটিয়ে আসে, আর লিগালভাবে প্রকাশ্য
অথচ কিন্তু সে টাইম বাই টাইম মসজিদে টাইমলি 5 ওয়াক্ত সালাত আদায় করে। এই ছেলেটা যত ভালো, আমার মতো হাবিবুল্লাহ যত বড় বক্তা আলেম খতিব হই না কেন, যদি আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমি যদি নারীদের দিকে চোখ তুলে না তাকাই, আমি তার থেকে নোংরা ঘৃণা। বোঝাতে পারছি না কথা? মানে বেনামাজি কত খারাপ এটা বোঝানো হয়েছে, কিন্তু বেনামাজিকে অপরাধী মনে করে না আমাদের সমাজে, বেনামাজিকে পাপিষ্ঠ মনে করে না সমাজে, জাহেল সমাজে। সর্দার মোড়লগুলো হাতে চুরি পড়ে আছে, হক কথা বলতে পারে না। বেনামাজিকে সর্দার মোড়ল দল থেকে বের করতে পারে না। তাদের মুঠি কেন নেই? কে বলেছে সর্দার মোড়ল নিতে? এসব লজ্জা শরম হায়া সব চলে গেছে। শুধু তাই নয়, বড় বড় আলেম সাইকুল হাদিসদের স্ত্রী, বেটা বেটি, মৌলবি আমার মতো যারা খুতবা দেয়, তাদেরও চরিত্র এমন। লাইক বেটা খাসি পোশাক করে পুষছে, কিন্তু নামাজ পড়ে না। আমার এলাকায় যান, ডর্জন পর ডর্জন পাগড়ি পাওয়া মৌলবি রয়েছে, ডর্জনের উপরে ডর্জন, অথচ নিজেও 5 ওয়াক্ত সালাত আদায় করে না। ছেলে মেয়ে স্ত্রী কেউ পড়ে না, পশু প্রাণীর মতো খায় আর জীবন কাটায়। এরাই আবার দেখি সর্দার মোড়লদের মুফতি সেজে ফতোয়া দেয়, এরাই আবার মসজিদের খতিব, এরাই আবার মাদ্রাসার সাইকুল হাদিস অনেকাংশে। এ লজ্জা রাখবো কোথায়? তাহলে আমাদের ফরজ কি ছিল আর আমরা সুন্নাত নিয়ে লাফালাফি করছি, আমাদের বিদাত নিয়ে আমরা লাফালাফি করছি ধর্মীয় কমতি ঘাটতির কারণে, ধর্মীয় ইলম জ্ঞানের কমতি এবং ঘাটতির কারণে। এক্ষুনি যদি বলা হয় যে এই বইটা আমি এত দিন যাবত মেহনত করে লিখেছি, আপনি 1 কপি রাখেন 120 টাকা দাম, তা 120 টাকা আপনি দিন মেনে চা খান 10টা, 5-10-এ 50 টাকা খরচ করেন, আপনার চুলকানি উঠে না। 1 মুঠা বিড়ি খান, আপনার 10 টাকা 15 টাকা চলে যায়, চুলকানি উঠে না। আপনি যুবক মানুষ, আপনি সিগারেট খান পায়ের উপরে পা দিয়ে, অন্তত পক্ষে দিনে 2-4টা, আপনার মাথা ব্যথা নেই। কতটা অজ্ঞ মূর্খ জাহেল আমি আপনি বলুন তো? সে লজ্জা রাখবো কোথায়? কোনটা বলবো আর কোনটা ছাড়বো? এই চিন্তা করতে করতে গত রাত্রে 5টা 15 হয়ে গেছে, ঘুম 1 ফোঁটা চোখে আসলো না, চোখের কোনা দিয়ে শুধু অশ্রু ঝরছে, কিচ্ছু করতে পারি না। কারণ আল্লাহ তো ওই ক্ষমতা দেয়নি আমাকে, আর আমাকে দারোগাও করায়নি যে আমি কাউকে মেরে ধরে এই ইসলামের পথে নিয়ে আসবো। মানুষকে বলি, মানুষ শুনে না, কেউ শুনে, কেউ শুনে না। চিন্তা হয়, এত বড় বড় সাইকুল হাদিস পাগড়ি পাওয়া জুব্বাওয়ালা কি করছে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। নিজের স্বার্থ যেখানে আছে, টাকা যেখানে আছে সেখানে আছে, নইলে নেই। ডাকেন দেখি 2টা আলেমকে, আপনি পরস্পর 2 সপ্তাহ বিনা পয়সায় নিজের ভাড়াতে, কত বড় ইমান আছে পরীক্ষা করা যাবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তা আমি যে আয়াতে কারিমা দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে পাঠ করেছিলাম, এটি হচ্ছে সূরা আল আনআম 150 নম্বর পৃষ্ঠা 162 নম্বর আয়াত, 6 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুখি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লাইটগুলো জ্বালিয়ে দিন তো কেউ। ইন্নাস সালাতি, কুল ইন্নাস সালাতি, হে নবী আপনি বলে দিন, আপনি বলুন, ইন্নাস সালাতি আমার সালাত, ওয়া নুসুখি আমার কুরবানি, ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার জীবন আর আমার মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে এখানে বললেন কুল, হে নবী আপনি বলুন, মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাজিল হলো, তামাম মুসলমান জাতির উপরে এই আয়াতকে মান্যতা করা ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সেটা কি? যে আগে আপনি বলুন যে আমার সালাত, আমার নামাজ, নামাজটা কি শুধু জুমার নামাজ? নামাজটা কি শুধু ঈদের নামাজ? তাকে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ, দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ। ওয়া নুসুকি আমার কুরবানি, কুরবানিটা কার জন্য হবে? লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। তো আল্লাহর জন্য কুরবানি, আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন? তো কই, আপনার তো হারামের জ্ঞান নেই, হালালের জ্ঞান নেই, মিথ্যা কথা বলে আপনি ব্যবসা করছেন, 1 নম্বর মাল দিব বলে 2 নম্বর মাল দিয়ে মানুষকে ঠকাচ্ছেন,
বলছেন এই মালে আপনার জন্য, একবারে খুব মিষ্টি কথা, আপনার জুব্বা যত বড় হোক, পাঞ্জাবি যত বড় হোক, টুপি যত বড় হোক, আপনি মসজিদে যত লম্বায় সাজদা করুন না কেন, আপনি যতই তাহাজ্জুদ গুজারি ব্যক্তি হন না কেন, যে ব্যবসায় আপনি মিথ্যা বলেছেন এই ব্যবসাকে আপনি হারাম করে নিয়েছেন, এই ব্যবসা আপনার জন্য হারাম হয়ে গেছে। আপনি বলছেন আপনার জন্য সম্পর্কের খাতিরে, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, আর কিসের জন্য, শুধু আপনাকে ভালোবাসি এই জন্য লাভই করলাম না, শুধু খরচে দিয়ে দিলাম। খুঁজে দেখেন তার এখানে দালালি আছে, খোঁজ নিয়ে দেখেন তার এখানে মিথ্যা কথা ঢুকে আছে, সে লাভ করেছে আপনাকে ধোকা দিয়ে, বোকা বানিয়ে মিথ্যা বলে ব্যবসা করছে। কত দেখবেন আপনি বড় বড় টুপি পাঞ্জাবিওয়ালাদের এই চরিত্র আমি খুব কাছে থেকেও দেখছি, খুব কষ্টও লাগে। সব থেকে কষ্ট লাগে যখন দাড়ি টুপির পাঞ্জাবিওয়ালারা এইরকম মিথ্যার সঙ্গে জড়িত থাকে। সাধারণ আম পাবলিকের তো কথা বাদই দিলাম, তারা তো না হয় জানে না, কিন্তু যারা ধর্মকে জেনে এরকম করে তাদের নিয়ে আরো চিন্তিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়া মাহিয়া ওয়াল মামাত, ওয়া মাহিয়া ওয়াল মামাত, আমার জীবন আর আমার মৃত্যুটা এটাও হবে আল্লাহর জন্য। তাহলে 1 নম্বর হচ্ছে সালাত নামাজ, 2 নম্বর কুরবানি, 3 নম্বর আমার জীবন, 4 নম্বর আমার মৃত্যু। 4টা পয়েন্টই আমাদের জীবনে আবশ্যকীয় বিষয়, আর 4টাই বিষয় আমার এবং আপনার কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আপনার কুরবানি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে আপনি গোষ্ঠী লোন, বন্ধন লোন, সুদ নিয়ে, কিস্তিতে, আরো কত রকম ভাবে আপনার দোকানদার ওই 1.5 মাস ছেলেটা যে ইসলাম বুঝে না, কদিন আগে এক ভাই আমাকে নিয়ে গেলেন ফ্রিজ কিনতে। ফ্রিজের দোকানে লেখা আছে 0% সুদের হারে কিস্তিতে সব মাল পণ্য বিক্রি করা হয়। এবার আমি বললাম এখানে সুদ শব্দ লেখা আছে, 0% লেখো, আর একবারে আরো 5% দিয়ে লেখো, এটা হচ্ছে হারাম। যখনই সুদ শব্দ লেখা আছে 0% সুদের হারে, তখন এটা হারাম। তখন দোকানের কাউন্টিং করে যে ছেলেটা, ও হট করে বলছে আমার বাপ 42 বছর থেকে নামাজ পড়ে, আমি ইসলাম বুঝি না। আমি বললাম তুমি যদি ইসলাম বুঝো তোমার টাকনুর নিচে প্যান্ট কেন হে? দ্বিতীয় কথা বললাম তুমি যদি ইসলাম বুঝো তোমার দাড়ি কেন কাটা হে? সঙ্গে সঙ্গে আজান হলো, মসজিদে আমরা ছুটে গেলাম, নামাজ পড়তে গেল না, নামাজ পড়ে এসে তাকে বললাম তুমি যদি ইসলাম বুঝো, তোমার বাপই যদি ইসলাম বুঝে, তুমি নামাজে গেলে না কেন? মসজিদ তো তোমার দোকানের পাশেই। মুখ বন্ধ হয়ে গেছে। বলেন সামান্য 2, 4, 10 ক্লাস 15 ক্লাস পড়াশোনা করেছি, দিয়ে মনে করছে যে আমি এখন বাদশাহ, মনে করছে আমি এখন সব জানতা। এরা যে জাহেল, ইসলাম যে বুঝে না, সুদ কি এ তো জানে না। আপনাকে একটু ছোট্ট করে বলি, জুমার খুতবা, এগুলো লম্বা টাইমের প্রয়োজন। একজন সাহাবী একটা খেজুর, সেই সময়ের খেজুর ছিল মক্কা এবং মদিনা, কিংবা মারিয়াম এবং মাদানী খেজুরের মধ্যে পার্থক্য ছিল। যাই হোক, তো কোনো 2টা খেজুরের মধ্যে পার্থক্য ছিল, একটা খেজুর ছিল দামে বেশি, একটা ছিল দামে কম। তো একজন সাহাবী কি করেছেন, যেটা বেশি দাম এই খেজুরটা তাকে দিয়েছেন। যখন তিনি কম দামে খেজুরটা তাকে রিটার্ন করতে এসেছেন, তখন তিনি সেই সমপর্যায়ে বেশি করে নিয়েছেন। মানে যদি 1 কেজি দিয়ে থাকে তো 1.5 কেজি নিয়েছেন, কারণ তার দাম কম। উদাহরণ এইভাবে দেওয়া যায় যে ধরেন আপনি শর্মা চাল খান, আমি মিনিকেট, আমি আপনাকে মিনিকেট চাউল 1 কিলো দিলাম, আপনি যখন আমাকে রিটার্ন দিতে আসছেন 1 কিলো, তো আমি বললাম এটা হিসাব লাগাও, মিনিকেট এত টাকা কিলো আর শর্মা এত টাকা কিলো, তখন আপনার কাছ থেকে আমি 1.5 কিলো নিচ্ছি। এই খবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যাওয়া মাত্রই বলছে, এই তুমি কি জানো এটা সুদ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খেজুরের বদলে একটা খেজুর যদি বেশি নেই, 1 গ্রাম পরিমাণ যদি বেশি নেই, তাহলে এটা সুদ। আপনি কাউকে টাকা ধার দিয়েছেন বলে আপনি যদি 1 কাপ চা খান কারো কাছে, এই চা খাওয়া সুদ। কোথায় আছেন আপনি জ্ঞান? কোথায় আপনার জ্ঞান? কোথায় আপনার ঈমান? কিন্তু যারা ঋণ দেয় দেখবেন তারা মাঝে মাঝে এই টাকা পাবো একটু পরে দিবে, বিরিয়ানিটা খাইয়ে দাও, এই একটা দেশি মুরগি মেরে দাও, এই আজকে এই খাইয়ে দাও। আমার দেখা চোখে বলছি, বড় বড় লম্বা লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালাদের চরিত্র। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে যদি কুরবানি আল্লাহর জন্য হয়, এই কুরবানিতে হারাম উপার্জন কেন?
কত লোক ফতোয়া নিতে আসছে। আজকেই জানানো হলো যে ভাইয়া আমাদের সভাপতি আছেন, তিনি জানালেন যে আমরা যে কুরবানির গরুটা নিয়ে এসেছি, ছোট্ট একটা আব আছে, গুঠলের মতো, টিউমার যেটাকে বলে, খুব বেশি হলে 1 ইঞ্চি হবে। কিছু ডেড়মা লোক সব সময় নাভির নিচে কাপড় থাকে, নাভির নিচে গোপন অঙ্গের লোম পর্যন্ত দেখা গেছে, নাউজুবিল্লাহ। আর এইদিকে লুঙ্গি উঠাতে উঠাতে জাঙ্গিয়া পর্যন্ত উন্মুক্ত হয়ে যায়। এই ছেলে, জাঙ্গিয়া পর্যন্ত উন্মুক্ত হয়ে যায়। এমন বেহায়া লম্পট বেহিল্লা সবসময় খালি গায়ে রাস্তায় রাস্তায় চলে আর কাজ কাম করে। এইরকম বেহায়া ছেলেগুলো বলছে ওরা আগলা গরু নিয়ে এসছে, ওদের গরু কুরবানি হবে না। কোন দিকে মুখ করে মুড়তে হয় জানে না। বলেন সমাজ কোন জায়গায়? শুক্রবারে ওই লোকগুলো যায় শেষ কাতারে, একবারে সব থেকে শেষে। শুক্রবারে একটু শোনার পরে হেদায়েতের আশঙ্কা থাকে, সেইটুকু নেই। এই লোক ফতোয়া দিচ্ছে, কি ফতোয়া? ওরা আবলা গরু নিয়ে এসছে, ওদের কুরবানি হবে না। কার কাছ থেকে ফতোয়া নিব? যে লোকটা ইসলাম বুঝে না, নামাজ বুঝে না, দিন বুঝে না। অথচ ওই লোকগুলো হারামকে হারাম মনে না করে তার যে উপার্জনের সোর্স, আপনি যদি তদন্ত করে দেখেন, শতকরা 98টা ব্যক্তির উপার্জন হারাম 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 জড়িত। একবারও বললো না মৌলভী সাহেব আমি লোনের উপরে টাকা নিয়ে কুরবানি নিয়েছি, মৌলভী সাহেব আমি কিস্তিতে বাইক কিনেছি, মৌলভী সাহেব আমি পিএফের টাকা তুলে আজকে কুরবানির ছাগল কিনেছি, আমার কুরবানি হবে কি? জিজ্ঞেসই করে না। ডেইলি কালেকশনগুলোকে মানুষ কি বলে? এটা হারাম নয়, টাকা দিয়ে টাকা বেশি দেওয়া হচ্ছে হারাম। এই যে অনেক সময় বাট্টা দেখেন না, খুচরা কমে যায়, তো খুচরা দিলে কি করে? 1000 টাকা খুচরা দিলে 1100 টাকা নেই, এরকম হয়নি? নোটবন্দির সময় খুব হতো। এইটাও সুদ, প্রকাশ্য সুদ, বড় সুদ। আর যে ব্যক্তি 1 টাকা সুদ খেলো, সে নিজের মায়ের সাথে 36 বার জেনা করলো, স্ত্রীর সাথে যা করে বলবো না আস্তাগফিরুল্লাহ? কোথায় আমাদের ঈমান? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আমার সালাত হয়, তাহলে সালাত হতে হবে 5 ওয়াক্ত। আর সেটা লৌকিকতা প্রিয় নয়, সেটা হতে হবে আল্লাহর সাথে অন্তরঙ্গ। আজকে জামাই এসেছে, যদি নামাজ পড়তে না যায়, জামাই বলবে আমার শ্বশুর তো বেনামাজি। বিহাই এসেছে, যদি নামাজ পড়তে না যায়, বিহাই বলবে কেমন। এইরকম নয়, আল্লাহর জন্য, আল্লাহর জন্য নামাজি হওয়া, নিজ দায়িত্বে নামাজ পড়া ব্যক্তি নামাজিদের মধ্যে থেকে 1000-এ 1 পাবেন। নামাজিদের মধ্যে থেকে 1000-এ 1। জি, দ্বিতীয় আয়াত, দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, সূরা আল কাউসার 108 নম্বর সূরা, 30 নম্বর পারা, 608 নম্বর পৃষ্ঠা কুরআনুল কারীমের, এবং আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে তাকে সন্তুষ্ট করার জন্য। ফাসল্লি মানে মুসল্লি হওয়া, ফাসল্লি মানে সালাত কায়েম করা, ফাসল্লি মানে সালাত আদায় করা, ফাসল্লি মানে নামাজকে প্রতিষ্ঠা করা। তাহলে আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত কায়েম করুন, নামাজ আদায় করুন, ওয়ান নাহার, আর কুরবানি করুন। তাহলে আগে কিসের কথা এলো? নামাজের কথা। পরে কিসের কথা এলো? কুরবানির কথা। আমাদের আগে নামাজ আছে নাকি কুরবানি আছে? কুরবানি নেই, গোশত খাওয়া আছে, গোশত খাওয়া আছে। কদিন আগে এক মৌলভী সাহেব বলছে, খাসি তো একটা নিয়েছি বড়, তো সারা বছর বেটা বেটিরা তো এমনি মাংস খায়, 5 কেজি 7 কেজি কিনেই নি। এইগুলো কথা বলতে হচ্ছে, সমাজের এইগুলো ফুটিয়ে না তুললে বুঝতে পারবেন না। অনেকে বলে এইগুলো বলার দরকার কি, তারা ইসলাম বুঝে না। বাস্তবতা, প্রেক্ষাপট, অনুপাতে কোরআনের আয়াত এবং হাদিসকে ফিট করে কথা বলতে হবে। তা আমার স্ত্রীও বললো যে 5-7 কেজি মাংসটা ঈদের পরে কিনে নিয়ে একসাথে। তো বলছে ঈদের মাংসের যে স্বাদ আছে রে, সেই স্বাদ সেটা কি ভোলা যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা মৌলভী সাহেবদের অবস্থা, সবাই নয়। এই মৌলভীকে দিয়ে ইসলামের আপনি কি করতে চান? এই মৌলভীকে দিয়ে তার পরিবারকে আপনি কোন জায়গায় দেখতে চান?
এই মৌলবীকে দিয়ে তার পাড়া পড়োশিকে কোন জায়গায় রেখে আসতে চান? এই মৌলবীকে দিয়ে আপনি মসজিদের কি উন্নতি করতে চান? মুসল্লিদের কি উন্নতি করতে চান? এই মৌলবী দিয়ে আপনি ইসলাম ও জাতির কি উন্নয়ন করতে চান? কিছু লাভ হবে? পরিস্থিতি যখন আমি কথা বলার চেষ্টা করলাম তখন বলছে আসলে এখানে নিয়তেরও ব্যাপারটা আছে, তবে ঈদের মাংসের স্বাদ অন্য মাংসের স্বাদ থাকে না। বলেন, সেই লোকটাকে আমি কখনো 10টা টাকা দান করতে দেখিনি। আমার সচক্ষে বলছে, আমি পার্সোনাল করতে পারি, পার্সোনাল দানের গুরুত্ব আছে, প্রকাশ্যে দানেরও গুরুত্ব আছে। ওই লোকটাকে দিন ইসলামের কাজে 10 টাকা ব্যয় করতে দেখিনি। অথচ 15 লাখ 16 লাখ টাকা খরচ করে, 7 লাখ 8 লাখ টাকা খরচ করে বেটিকে বাড়ির বাইরে বেহায়াপনা নির্লজ্জপনার কাজে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করাই। বলেন, মুসনাদে আহমদ গ্রন্থের সেই হাদিসটা যে জাহান্নাম উদ্বোধন করা হবে কিছু আমার মতো বক্তা নামধারী আলেম রূপী জাহেলদের দিয়ে, তারা কি সেই কাতারে নয়? হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। বিষয় এরপরের যেটা ভাইটাল সেটা হচ্ছে, আমরা যারা সালাত ছাড়া নামাজ ছাড়া কুরবানি করি, শুনুন, এর আগে একটি আয়াত বলেই দিই, 2-4 মিনিট সময় ওভারটেক করতে পারে, কারো মাথা ব্যথা থাকতে পারে, আমার কিচ্ছু দেখার নেই। আপনি যদি মারতে চান আমি পিঠ পাতিয়ে দেব, বিচার হবে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ইতাআত করো। আল্লাহর আনুগত্য করা মানে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেইগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেওয়া। আল্লাহর আনুগত্য মানে আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেইগুলোকে পয়েন্টে পয়েন্টে দেয়ালে লাথি দিয়ে ছুঁড়ে মারা। এই যে লোকগুলো কাজ করছে শুক্রবারের দিন, এরা মুসলিম নয় নাকি অমুসলিম আছে? ধর্মীয় জ্ঞান কোথায়? দেখেন, ভাগা নিয়েছে, কুরবানি নিয়েছে বড় বড়। কে দিবে জ্ঞান তাদেরকে? বাপ মা দেয়নি, আমরা দিতে পারিনি, গ্রাম্য সর্দার মডেলের সেই জ্ঞান নেই, জ্ঞান দেবে কে তাকে? সবাই তো জাহেল, মূর্খ হয়ে বসে আছে। ওয়া আতিউর রাসূল, এবং তোমরা আল্লাহর রাসূল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো, ইতাআত করো। তো আল্লাহর রাসূলের আনুগত্য করা মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো কথা আদেশ করেছেন, মানতে বলেছেন, সবগুলোকে মেনে নেওয়া। বলুন, দাড়ি যে আপনি এখনো কাটছেন, দাড়ি কাটা যে হারাম, তো হারাম ছেড়ে দেওয়া হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করা, আর হালাল গ্রহণ করা হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করা। তাহলে বলুন, আপনি হালাল ধরলেন না, হারাম ছাড়লেন না, তাহলে আপনি আল্লাহর আনুগত্য করলেন। এখন আপনি বিড়ি টানা ছাড়তে পারলেন না, এখন আপনি মিথ্যা কথা বলা ছাড়তে পারলেন না, এখনো আপনি জর্দা দিয়ে পান খাওয়া ছাড়তে পারলেন না, গোল করা পান ছাড়তে পারলেন না, বিভিন্ন দিক দিয়ে হারামে যুক্ত আছেন, হালালকে গ্রহণ করলেন না। তাহলে আমি আর আপনি তাহলে আল্লাহর আনুগত্য করলাম। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে, যদিও এই অংশটি ইসলামের রাষ্ট্রীয় সরকারের এই অংশটা। ওয়া উলিল আমরি মিনকুম মানে তোমাদের মধ্যে যারা আমির রয়েছে, নেতা রয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে নেতা, তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে যে কথা বলে তার আনুগত্য করো। বলেন, যাদের আমরা আনুগত্য করি তারা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে। এর পরের পয়েন্টটা খুব ভাইটাল। যারা আমরা ফরজ ত্যাগ করে কুরবানি নিয়ে মাতামাতি করি, আমাদের অবস্থা কত ভয়ঙ্কর জানেন? আমাদের নিচে দিকটা হয়েছে ন্যাংটা। বুঝাতে পারলাম না, আমি যে লুঙ্গি পরে আসি, এই লুঙ্গিটা আমার পরনে নেই, আমার গোপন অঙ্গ লজ্জা স্থান ঢাকা নেই, কিন্তু আমি মাথায় এখন পাগড়ি, টুপি বা ফোঁটা, এই রুমাল নিয়ে ব্যস্ত আছি। কারা? যারা নামাজ ছাড়া, ফরজ ছাড়া কুরবানি নিয়ে মাতামাতি করে তারা। আমার ফতোয়া নয়, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ হানাফি আলেম, মৃত্যুবরণ করেছে, তার ফতোয়া। কত বড় আলেম আপনি কল্পনা করতে পারবেন না। মদিনা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ স্থান অধিকারী একজন স্কলার তিনি।
লিখনি জগতে এই মোটা মোটা বই আছে যেইগুলো আমাকে এবং আপনাকে পড়তে কয়েক বছর লেগে যাবে। বলা যাবে না সুবহানাল্লাহ? এই আলেমের ফতোয়া। দ্বিতীয় কথা, আমি আর আপনি ফরজ ছেড়ে সুন্নাত নিয়ে কেমন করে টানাহাজারা করি বা বিদআত নিয়ে আরেকটু দেখাই। জানাজার সালাত হচ্ছে ফারজে কিফায়া। ফারজে কিফায়া শব্দের অর্থ হচ্ছে এলাকার কিছু মানুষ যখন আদায় করে নেয় সেটা আদায় হয়ে যায়, হক আদায় হয়ে যায়, এটা হচ্ছে ফারজে কিফায়া, সবার জন্য ফরজ নয়। ফারজে আইন হলো প্রত্যেক মুসলমান নারী, পুরুষ, যুবক, যুবতী, বৃদ্ধ সকলের উপরে যেটা বাধ্যকতা, সেটা হচ্ছে ফারজে আইন। ফারজে আইন যেমন দ্বীনি বিষয়ে বেসিক জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা। 2, যে ইবাদত করব সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা। 3, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। এইগুলো হচ্ছে ফারজে আইন, অর্থাৎ বাধ্যতামূলক। এখন আমার এবং আপনার মধ্যে ফারজে আইন নেই, মানে আমার আর আপনার আর কোনো বিধান ইসলামের নেই। বোঝাতে পারলাম না? কুরবানি নেই, হজ নেই, জাকাত নেই, দান সাদাকা নেই, আপনার আকিকা নেই, তারপর আপনার কি বলছে জানাজা নেই। আগে ফারজে আইন, তারপরে এইগুলো। তো ফারজে আইন আমি এবং আপনি আদায় করি না। জানাজায় যখন কেউ আত্মীয় স্বজন মারা যায়, টাকা খরচ করে 1 গ্রাম থেকে আরেক গ্রাম যায়, ভাড়া দিয়ে যায়, কত কাজ কাম ফেলে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে যায়, এটা হচ্ছে টাটকা বিদআত। বোঝাতে পারছি? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এরা জানাজায় যদি যায় নেকি হবে না পাপ হবে। চলে যান ব্যাংডুমি মাদ্রাসায় আব্দুর রহমান মাওলানার কাছে, বলবেন হাবিবুল্লাহ নামের ছেলেটা খুতবায় বলে গেছে, আপনি ওর যে ভুল ফতোয়া দেয় আমাকে বলে যে হাবিবুল্লাহ ভুল ফতোয়া দিয়েছে, আমার নাম্বার নোট করেন, আমাকে ডাকবেন এবং তাকে বলবেন বসুন, আমি বসতে রাজি আছি। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ব্যতি রেখে জানাজায় যায়, সে পাপ করলো, নেকি নয়, নেকি নয়, নেকি নয়। এবং জানাজায় যে আমরা দোয়া জানি না, দোয়া ছাড়া কোনো জানাজার সালাত নেই। ইমাম সাহেব যদি মনে মনে পড়ে, আমাদের চুলকানি উঠে যায়। একটু জোরে পড়লে কি হতো শুনে শুনে বলতে পারতাম। ওখানে শিক্ষার জায়গা নাকি? আপনাকে শিখতে কে নিষেধ করেছে? তাহলে বোঝা যাচ্ছে ফরজ ছেড়ে সুন্নাত নিয়ে আর বিদআত নিয়ে আমরা টানা হচ্ছে না। নিচের দিককে ন্যাংটা করে রেখেছি আর মাথায় টুপি আর পাঞ্জাবি পরা। এখন একটা লোক যদি দাড়ি কাটা লোক, বড় বড় জুব্বা পাঞ্জাবি টুপি আছে, ইমামতি করে, কণ্ঠটা যদি ভালো হয়, তেলাওয়াতটা যদি সুন্দর হয়, আপনি বলবেন ইল্লা মাশাআল্লাহ, কত সুন্দর না তেলাওয়াত, অন্তরটা শীতল হয়ে গেল। কিন্তু সে হচ্ছে ফাসিক। দাড়ি কাটছাড়কারী ব্যক্তি ফাসিক, প্রকাশ্য পাপাচার। পর্যায়ক্রমে তাকে ইমাম নিযুক্ত করা যাবে না, তাকে মসজিদের মুয়াজ্জিনে আজান দিতে দেওয়া যাবে না, তাকে সালাম পর্যন্ত করতে দেওয়া যাবে না, তাকে সালাম দেওয়া যাবে না। সে সালাম দিলে তার সালামের উত্তর দিতে হবে। আজ থেকে 15 বছর আগে যখন এই খুতবাগুলো দিতাম, মানুষের হাওয়া বের হওয়া বন্ধ হয়ে যেত। এখন তো এমন কড়াভাবে কথা বলি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এখানেই জড়িত রয়েছে যে লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আমার এবং আপনার নিয়তটা হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। শুনুন প্রিয় ভাই, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি, মুরব্বী বাবা জীবন, আমি আপনাকে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি। তবে বাস্তবতা এত কঠিন যে আমাকে হক তুলে ধরতে গিয়ে উচ্চ গলায়, জোরালো কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে হচ্ছে। আপনার জ্বরের মাত্রা এমন, 150 পাওয়ারের ক্যালপল দিয়ে, প্যারাসিটামল দিয়ে কাজ হয় না, তখন 650 পাওয়ার ডোজ লাগে। আস্তে আস্তে মিষ্টি সুরে কথা বলতে বলতে এখন সমাজের অবস্থা এতটাই রোগ বেড়ে গেছে, আর হয় না, মিষ্টি দিয়ে কাজ হবে না, এখন একে পাওয়ার ডোজ বাড়াতে হবে। এই জন্য ভোল্টেজ বাড়িয়েছে। আমার এবং আপনার প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা কাজকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করুন। রাস্তায় যাচ্ছেন, একটা কাঁটা পড়ে আছে, কারো দিকে দেখা নয় যে লোকে বলবে লোকটা ভালো, এমন নয়, আপনি সরিয়ে ফেলে দিন। আল্লাহ আপনার হয়তো এর বিনিময়ে আমাকে আপনাকে 5 ওয়াক্ত সালাতই করবে, আর আমাকে আপনাকে এর ওসিলায় জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই ঈমান নেই। কুরবানি আপনি দেন, হালাল টাকায় দেন। দান আপনি করেন, হালাল টাকায় করেন। সাদাকা আপনি দেন, হালাল টাকায় করেন। কম করে আপনি যাই করেন না কেন, আপনি যদি পতিতালয়ের
দালাল হন, আপনি যদি পতিতালয়ে রাত কাটান, আপনি যদি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি এখন ওই লোকটার থেকে ভালো যে এত কিছু খারাপ কাজ করে। বুঝাতে পারছি না? বলবো না সুবহানাল্লাহ? অর্থাৎ এত ভয়ঙ্কর কথা যে বেনামাজি পৃথিবীতে এত বড় কোনো পাপী নেই যে এত বড় পাপী। আর নামাজ ত্যাগের গুনাহ যে ক্ষমা হবে এর কোনো নিশ্চয়তা নেই, তবে বিশেষ তওবাতুন নাসুহাই হতে পারে, হয়, ইনশাআল্লাহ হবে। অতএব আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব, যা আছেন আমরা আগে ফরজের জ্ঞানটা অর্জন করি, ফরজটাকে মান্যতা করি, এবং ফরজ নিয়ে আগে আমরা মেতে থাকি, সুন্নাত নিয়ে লাফালাফি, বেদাত নিয়ে লাফালাফি কম করি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে বাবার জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা অন্ততপক্ষে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যদি আমি এই বক্তব্য দিয়ে গেলাম, আমার যদি আমল ঠিক না থাকে, কবরে যেতে যেতেই আল্লাহ তাআলা বলবেন, এই আমার ফেরেশতারা ধরো বক্তাকে পিটিয়ে আগে তক্তা করো। তক্তা হওয়ার ক্ষমতা আমার নেই, তাই আমি আগে নিজের জন্য হেদায়েত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমার ঈমান এবং আমলে বৃদ্ধিকরণ করুন এবং জান্নাতের উপযুক্ত হিসেবে কবুল করুন। আপনারা সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা মুসলমান হয়ে এখানে উপস্থিত হয়েছি, আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে ক্ষমা করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যাতে পরবর্তী ওয়াক্ত থেকে সালাতি হতে পারি, নামাজি হতে পারি, আমাদেরকে সেভাবে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যাতে হালাল ছেড়ে হালাল ধরে হারামকে ছাড়তে পারি, আল্লাহ আপনি সেভাবে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যাতে ফরজের হেফাজত করতে পারি এবং সুন্নাতের বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আপনি আমাদের সেই ঈমান এবং আমল দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবিকা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, বিশেষ করে আমার মা এবং নানানি, উপস্থিত ভাই এবং বন্ধুগণদের, বাবা জীবনদের কেউ না কেউ আত্মীয় স্বজন যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।